আসসালামু আলাইকুম। বাংলাদেশ এ ভার্সেস ইন্ডিয়া এ সেমিফাইনাল, হোয়াট এ ম্যাচ। যারা আজকের ম্যাচটা দেখছেন তারা বলতে পারবেন যে প্রেশার কারে বলে, হোয়াট এ ম্যাচ। বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নামে হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম, তারা দুজন একদম চমৎকার শুরু করেন। মানে বাউন্ডারি যেভাবে আজকে মারতেছিল, সিরিয়ালি 4-6 তো হাবিবুর রহমান সোহান তিনি 50 করলো, অসাধারণ। আমার একটু ডাউট ছিল যে হাবিবুর রহমান সোহান ইন্ডিয়ার বিরুদ্ধে কীরকম খেলে, কারণ প্রত্যেক ম্যাচে উনি দুর্দান্ত শুরু করেছেন এবং আজকেও নির্দ্বিধায় বলতে হবে যে বাংলাদেশের জন্য নতুন ট্যালেন্ট, অসাধারণ খেলেছেন। এবং সাথে ফিনিশিংয়ের জায়গাতে বলতে মেহরাব এবং মেহরাব এবং ইয়াসির আলী দুজনই। মেহরাব যেভাবে শট করেছেন, মেহরাবের শটগুলো অবিশ্বাস্য ছিল। সো বাংলাদেশ খুব প্রথম ইনিংসে অসাধারণ খেলেছেন বলতেই হবে। ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়াকে কোনো রুমই দেয় না, বিশেষ করে শেষের 2 ওভারে 50 রান নিয়েছে। অসাধারণ ফাইট করছে এবং টোটাল স্কোর গিয়ে দাঁড়িয়েছিল 194। এখন 194 রান হলেও একটা ভয়ানক ভয় একটা কাজ করতেছিল। কারণ সাথে খেলা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে এবং ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ আমাদের মারাত্মক, এবং সেটারই প্রমাণ রেখে ইন্ডিয়ার যারা ব্যাটসম্যান মারাত্মক খেলেছেন ওনারা। তো শেষ পর্যন্ত যেটা দেখা যায় যে লাস্ট যে বল ওইখানে 4 রান দরকার ছিল, লাস্ট বলে 4 রান দরকার ছিল। তো ইন্ডিয়ান ব্যাটসম্যান শট করলো, কিন্তু ওইখানে শুধু 1 রান হওয়ার কথা দরকার ছিল, 1 রান হওয়ার কথা, কিন্তু বাজে ফিল্ডিংয়ের কারণে ওইখানে 3 রান হয়ে যায়, মানে ম্যাচ ড্র হয়ে যায়। তো সুপার ওভারের ম্যাচ যখন চলে আসে তো অনেকেই আসলে হতাশ হয়ে গেছিলেন। আর এই ফিল্ডিং মিসটা ছিল আমাদের ক্যাপ্টেন আকবর আলী, ওনার জন্য। তো উনি একটু বাজে ফিল্ডিংই করলো বলতে গেলে। তো 1 রানের জায়গায় 3 রান হয়। সুপার ওভারের ম্যাচ ভারতের 2জন ব্যাটসম্যান আসেন এবং বোলিংয়ে ছিলেন রিপন মণ্ডল, এবং প্রথম বলেই একটা উইকেট হারিয়ে ফেলে ভারত। তো সেকেন্ড যে বল, প্রথম বলে ইন্ডিয়ান এ টিমের যে ক্যাপ্টেন জিতেশ শর্মা, তিনি একটি ক্যাচ তুলে আউট হয়ে যান, এবং ঠিক দ্বিতীয় বলে ব্যাটসম্যান ছিলেন আশুতোষ, তিনিও ক্যাচ দিয়ে আউট হয়ে যান। সো 2 বলে 2 উইকেট, কিন্তু রান 0। চিন্তা করা যায়, 2 বলে 2 উইকেট, রান 0। এই হলো ইন্ডিয়ার অবস্থা। সুপার ওভার এখানে শেষ। এবং বাংলাদেশ যখন ব্যাটিংয়ে আসে তাদের মাত্র 1 রান দরকার। তারা এই দায়িত্ব পালন করার জন্য পাঠায় ইয়াসির আলী রাব্বিকে। তো ইয়াসির আলী রাব্বি প্রথম বলে উনি সিঙ্গেল নিলেই কিন্তু ম্যাচটা জিতে যায়, কিন্তু উনি 6 মারতে যায় এবং লং অফে উনি ক্যাচ আউট হয়ে যায়। তো সবাই একবারই হতাশ হয়ে যায়। তো ব্যাটিংয়ে ছিলেন আকবর আলী। পরের যে বল, এই বলটা আকবর আলী ঠেকাতে গিয়েছিলেন, কিন্তু ওইটা আসলে বলটা একটু লেগ সাইডে চলে যায় এবং হোয়াইট হয়ে যায়। সো বাংলাদেশ তাদের রানটা পেয়ে যায় এবং ম্যাচ জিতে যায়। একবারেই অবিশ্বাস্য ম্যাচ, কারণ বাংলাদেশ 194, ইন্ডিয়া 194। এরপর সুপার ওভার আসলো। সুপার ওভারে 16 রানে ইন্ডিয়ার 2 উইকেট শেষ। বাংলাদেশের 1 রান দরকার। আবার বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট নাই, এবং 1 বলে 1 রান দরকার, এবং হাতে আছে 1 উইকেট। ওইখানে হোয়াইটে ম্যাচ জিতে যাওয়া। যারা আজকের ম্যাচ আসলে বলে এটার ব্যাখ্যা দেওয়া যাবে না, যারা আজকের ম্যাচ দেখছেন তারা আসলে ফিল করতে পারবেন যে প্রেশার কাকে বলে, কত প্রকার এবং কী। ধন্যবাদ।